অ্যান্টি টেররিজম ইউনিট গঠনের পরে এই সংগঠনের মূল দায়িত্ব ম্যান্ডেট হচ্ছে উগ্রবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদী তৎপরতা এবং এই ধরনের সংগঠন ব্যক্তির বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা এবং এই ধরনের খারাপ কর্মকাণ্ডে যাতে কোনো ব্যক্তি সংশ্লিষ্ট না হতে পারে তার জন্য ব্যাপক সচেতনতার প্রোগ্রাম পরিচালনা করা এবং জনগণের সহায়তা সংগ্রহ করা এবং জনগণকে সাথে নিয়েই এই ধরনের জঙ্গি মারাত্মক বিভাজনক তৎপরতা বন্ধের ব্যবস্থা গ্রহণ করা। সারা বাংলাদেশে জঙ্গি দমন এবং তাদের অপতৎপরতা রোধকল্পে আমরা কাজ করে থাকি। এই ইউনিটের কার্যক্রমকে যথাযথভাবে করতে হলে জনগণের সম্পৃক্ততা এবং তাদের সাথে মিলে আমাদের কাজ করা প্রাসঙ্গিক এবং সেই ক্ষেত্রে আমরা সকলের সার্বিক সহযোগিতা চাই। জঙ্গি কার্যক্রম, উগ্রপন্থা বা সন্ত্রাসবাদ দমন ক্ষেত্রে নবগঠিত অ্যান্টি টেররিজম ইউনিট বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। এই ইউনিটটি খুব বেশি দিন হয়নি তার যাত্রা শুরু করেছে। বাংলাদেশ পুলিশের নির্বাচিত কিছু সংখ্যক সদস্যদের নিয়ে এই ইউনিট গঠিত হয়েছে এবং এই ইউনিটের মোটোই হচ্ছে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ তথা সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা। সেই উদ্যোগ এর মধ্যে আছে সচেতনতা, জনসম্পৃক্ততা, যেটাকে আমরা সাধারণত কমিউনিটি এনগেজমেন্ট বলি, এবং জঙ্গিবাদ বিরোধী অন্যান্য কার্যক্রম তথা অভিযান এবং গ্রেফতার সহ অন্যান্য আইনানুগ কার্যক্রম। তো বাংলাদেশ পুলিশের নবগঠিত এই বিশেষায়িত ইউনিটটি জঙ্গিবাদ দমনে বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ সমর্থন কামনা করে, যেমনটি ইতিমধ্যে আমরা পেয়েছি। বর্তমান বিশ্ব মানবতা বিরোধী একটা অপরাধের সাথে যুদ্ধ করছে। বাংলাদেশও ইনফ্যাক্ট এই মানবতা বিরোধী অপরাধের সাথে যুদ্ধ করে যাচ্ছে। এই মানবতা বিরোধী অপরাধ তথা জঙ্গিবাদ মোকাবেলায় আমাদের সরকারের যে জিরো টলারেন্স নীতি আছে, এই নীতির অংশ হিসেবে এই জঙ্গি তৎপরতা রোধকল্পে সফটওয়্যার কোর্সের অংশ হিসেবে আগামী 22 তারিখে একটা সেমিনার হবে। এই সেমিনারটা অনুষ্ঠিত হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে। এই ব্র্যাক ইউনিভার্সিটিতে বিভিন্ন পেশাজীবী সমাজের বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিত্ব থাকবে। সেখানে আশা করি আমরা সাধারণ মানুষের কাছে অর্থাৎ কমিউনিটির কাছে একটা মেসেজ থ্রো করতে পারবো যে অ্যান্টি টেররিজম ইউনিট, যেটা বাংলাদেশ সরকারের একটা প্রধান ইউনিট, যে ইউনিট পুরোপুরি জঙ্গি নিয়ন্ত্রণে অর্থাৎ জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে।